হচ্ছে এটা যে 30 মিনিট যদি গরমে থাকা হয়, বাট যদি আসার কারণটা যদি সলভ হয়, আমার মনে হয় গরমে থাকাটা কোনো সমস্যা না। কারণ হচ্ছে যে আজকের দিনে এই মিটিংটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি মিটিংটা শেষ হলে বুঝতে পারবেন। কারণ আজকের দিনে এই মোদি কেয়ারটাকে কাজে লাগিয়ে কিন্তু প্রত্যেকটা জায়গাতে একটা রেভলিউশন আসছে, যে রেভলিউশনে রোজগার করার যে আরেকটা রাস্তা মোদি কেয়ারও হতে পারে সেটা কিন্তু আস্তে আস্তে ধরা দিচ্ছে সবার কাছে। আর আপনি যেই কোম্পানি সম্পর্কে আজকে শুনছেন, আমি প্রত্যেকবারে কোম্পানির ব্যাকগ্রাউন্ড বলাটা প্রয়োজন মনে করি, কারণ যে কোনো কোম্পানিতে শুনলেই যে জয়েন করে যেতে হবে এরকম কোনো মানে নেই। আমি যখন কলেজ কমপ্লিট করার পর মোদি কেয়ার করছি, তার মানে আমি আমার ভবিষ্যৎটা কিন্তু মোদি কেয়ার লাগাচ্ছি, একই না? তাহলে আমি আমার ভবিষ্যৎটা একটা কোম্পানিকে দিয়ে দেব, চাকরি না করে আমি যাচাই করবো না? আর আজকের দিনে আপনি যদি যাচাই করতে পারেন তাহলে ভালো জিনিস পাবেন, কিন্তু যাচাই করতে না পারলে ভেজাল প্রোডাক্টই খেতে হবে। সে ভেজাল প্রোডাক্ট হোক কি ভেজাল কোম্পানি হোক। তাহলে মোদি কেয়ারই কেন করবো আগে এটা জানতে হবে। মোদি কেয়ার থেকে আমাকে বেনিফিট দেয় বলেই মোদি কেয়ার করবো, নাকি মোদি কেয়ার থেকে আমার একটা ভবিষ্যৎ আছে তাই মোদি কেয়ার করবো? কেন করব? তো আজকে আমি 30টা মিনিট আপনাদের নেব, যেই 30 মিনিটে আমরা ডিসাইড করব যে মোদি কেয়ারটা আপনার জন্য নাকি মোদি কেয়ারটা আপনার জন্য নয়। আজকে যেই কোম্পানি সম্পর্কে আপনি শুনছেন তার আগে জানতে হবে ভারতবর্ষে বর্তমানে শয়ে শয়ে কোম্পানি আছে, হ্যাঁ কি না? কেউ বলছে রাতারাতি পয়সা ডবল, কেউ বলছে 4 দিনে পয়সা ডবল, কেউ বলছে এই ডবল সেই ডবল সেই ডবল। আমার কথা হচ্ছে এতক্ষণ ধরে আলোচনায় আপনি এখানে কোনো ডবলের প্রসঙ্গ শুনলেন? এই হচ্ছে ভালো কোম্পানি হওয়ার প্রথম পরিচয়। ভালো কোম্পানি বা যেগুলো জেনুইন কোম্পানি ডাইরেক্ট সেলিং করছে, মানে সরকারি স্বীকৃতি পেয়ে যারা কাজ করছে, ভারত সরকারের নিয়মে যারা কাজ করছে, সেখানে বলাই রয়েছে কোন রকম টাকার ট্রানজাকশন যদি কোম্পানিতে না হয়ে থাকে তার মানে কোম্পানিটা লিগ্যাল। এগুলো আমরা জানি না বলেই আমাদেরকে বাইরে যে যা খুশি বুঝিয়ে দেয়, আর আমরা যা খুশি বুঝে আমাদের টাকা লাগিয়ে দিই। বাট আপনি যখন কোনো ভালো কোম্পানি বা জেনুইন কোম্পানি সম্পর্কে শুনবেন, সেখানে কোনো টাকা পয়সা আদান প্রদানের কথা কিন্তু হবে না। বোঝা গেল? গভর্নমেন্ট কি বলছে? গভর্নমেন্ট বলছে যখনই আপনার কোনো কোম্পানি টাকা পয়সার লেনদেনের কথা বলছে, সেই কোম্পানিকে বলুন নো। নো মানে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোম্পানির বয়স কত। বিগত 29 বছর ধরে 60 থেকে 80 লাখেরও বেশি লোক যেই কোম্পানিটাকে বিল্ড আপ দিচ্ছে, 1996 থেকে আজকের দিন অবধি মোদি কেয়ার কিন্তু ভারতবর্ষের সব থেকে পুরনো কোম্পানিদের মধ্যে একটা। তাহলে মাথায় রাখতে হবে, আজ এসছে কাল চলে যাবে এটা কিন্তু ম্যাটার নয়। 29 বছর ধরে যে কোম্পানিটা চলছে সেই কোম্পানিটা খুব সহজে উঠে যাবে দাদা, একই না? না। এই জন্য আমি আসার পর বললাম এই মিটিংটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি মিটিংটা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। আমার কাছে প্রতিটা মিটিং এর গুরুত্ব খুব বেশি, কারণ এই মিটিং এই হয়তো কোনো একজন এমন থাকবে যে কিনা সিদ্ধান্ত নেবে এই বিজনেসটা আমার জন্য, একই না? আমি যেমন আজ থেকে 4.5 বছর আগে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কোনো মিটিং শুনতে এসেছিলাম, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তো। সেই মিটিং এ হয়তো 2 জন বসেছিল, 5 জন বসেছিল, সেটা ম্যাটার নয়। ম্যাটার হচ্ছে প্রতিটা মিটিং আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটা আমার মিটিংটার কথা ভেবে দেখুন। আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম আমি চাকরি করব না, আমি অন্য কোনো ব্যবসা করব না, আমি শুধু মোদি কেয়ার করব। আমার জীবনের বড় সিদ্ধান্ত এটা, রাইট? তাহলে মাথায় রাখুন একটা কথা, এখানে যারা মিটিং এ বসে আছেন তারা সিদ্ধান্ত নিতে এসেছেন যে কাজটা আমার জন্য কিনা। এই জন্য বলবো আগামী 30টা মিনিট আপনি মনোযোগ দিয়ে শুনবেন যে কেন এই বিজনেসটা আজকের দিনের পরিবর্তনকারী ব্যবসা। তো ফ্রেন্ডস, একটা জায়গা মাথায় রাখতে হবে, জেনুইন কোম্পানি বোঝার সব থেকে সোজা উপায় কি? যখন কোনো টাকার লেনদেন হচ্ছে না তার মানে কোম্পানিটা জেনুইন। 2 নম্বর রাস্তা কি? ফোন আছে কারো কাছে? ফোন আছে? এবিপি নিউজের মতো একটা খবরের চ্যানেল যেই কোম্পানিকে ভিডিওর মাধ্যমে অডিওর মাধ্যমে, শেখর সুমন নাম শুনে? শেখর সুমন সিনেমা করে, দেখলে আপনি চিনবেন। এবিপি নিউজের মতো একটা চ্যানেল যে কোম্পানিটাকে প্রমোট করছে, সেই কোম্পানিটা কি এতিবেতি হতে পারে? না। ইউটিউবে গিয়ে লিখুন এবিপি নিউজ মোদি কেয়ার। আজকের দিনে এবিপি নিউজের মতো একটা প্ল্যাটফর্মে যেখানে কিনা ইন্টারভিউ নেওয়া হচ্ছে কি করে আজকে মোদি কেয়ারকে কাজে লাগিয়ে এত মানুষ আজকের দিনে নিজের জীবনে উঠে দাঁড়িয়েছে।